কিছু, কিছু দিন এমন থাকে না যে ওই দিন আর কোনো কিছুই ভালো লাগে না। আজকে আমারও সেই সেম অবস্থা। আমারও আজকে কিছুই ভালো লাগছিল না। আলহামদুলিল্লাহ মানসিক, শারীরিকভাবে ২ টা দিক থেকেই সুস্থ আছি। কিন্তু তারপরেও কেন জানি ভালো লাগছিল না। কোনো কাজকর্ম করতে ভালো লাগছিল না। মানে কিছুই করতে ভালো লাগছিল না। কেন যে ভালো লাগছিল না সেটার কারণ কিন্তু আমি নিজেও জানি না। এই তো জানালার পাশে বসে, বসে একটু বৃষ্টি বিলাস করলাম। আজকে কিন্তু সারাদিনই বৃষ্টি থেমে, থেমে কম বেশি সারাদিনই বৃষ্টি ছিল। এটা ছিল একদম বিকালবেলা প্রায় ৪ টার দিকে। সকালবেলা বড় মেয়ে আর ওর বাবা চলে যাওয়ার পরে আমি বাবুর জন্য একটু নাস্তা তৈরি করেছিলাম। সেই সাথে আমার জন্য ২ টা পরোটা বানিয়ে খেয়েছিলাম। আগের দিনে মাংস রান্না করা ছিল ওইটা দিয়ে। তারপর খেয়ে বাবুকে ঘুম পাড়িয়েছিলাম। এরপর আমি কিছু জামাকাপড় ছিল, ওইগুলা আরকি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। সে সাথে গোসলটাও করে নিয়েছিলাম। তারপর কিন্তু আমি আর ওইভাবে কোনো কাজকর্ম করিনি। শুধু দুপুরের জন্য ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর আগের দিনের তরকারি তো ছিলই। বলতে গেলে এরপর থেকে কিন্তু সারাদিনই শুয়েই ছিলাম। ওই যে বললাম না, আমার কোনো কিছু করতেই আজকে ভালো লাগছিল না। তো সেজন্য রান্না-টান্নাও আর মানে মাছটা বের করে রেখেছি ফ্রিজ থেকে যে রান্না করব। তো ভালো লাগেনি দেখে শুয়েই আছি বাবুর সাথে। এরপর ওরা এলে খেয়ে-দেয়ে ওর বাবা চলে গেল আর বড় মেয়ে একটু রেস্ট করছিল খেয়ে-দেয়ে গোসল-টোসল করে। তারপর কিন্তু আমি আবারও বাবুর সাথে শুয়েই ছিলাম। বলতে গেলে আজকে সারাদিনই আরকি আমারও রেস্ট নেওয়া হয়েছে। এরপর উঠে বাবুকে একটু খাওয়ালাম। খাওয়ানোর পর এসে রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম। প্রতিদিন যেহেতু এখানে রান্না হয় তাই কম বেশি তেল চিটচিটে হয়েই যায়। তো এটা আরকি পরিষ্কার করে নিলাম চুলা-টুলা সহ। পরিষ্কার জায়গায় রান্নাবান্না করতেও কিন্তু ভালো লাগে। আমি চেষ্টা করি প্রতিদিনই টুকটাক পরিষ্কার করা। কিন্তু রান্না করতে গেলে তেল তো ছুটে পড়েই, তেল চিটচিটে তো হয়েই যায় যতই আপনি পরিষ্কার করে রাখেন না কেন। তো এই তো চুলাটা পরিষ্কার করে নিলাম, রান্নার জায়গাটাও পরিষ্কার করে একদম ঝকঝকে করে নিলাম। এরপরে এই আম ইয়েটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। এটা আমি গত ২-১ দিন আগেই পরিষ্কার করেছি। কিন্তু তারপরেও এত বেশি ধুলাবালি, ময়লা যে পড়ে কোত্থেকে আমি সেটাই বুঝি না। তো প্রতিদিন তো আর সবকিছু ওইভাবে পরিষ্কার করা সম্ভব হয় না। তাই দেখা যাচ্ছে ২-১ দিন পর, পর একটু আরকি উপর থেকে আরকি পরিষ্কার করে নিই যাতে ময়লাটা একটু কম পড়ে। এরপরে তো বাবুদের জন্য পিঠা বানিয়েছিলাম একদম সন্ধ্যার দিকে। তো বৃষ্টি হলে কিন্তু কম বেশি ভাজাপোড়া খেতে ভালোই লাগে। তাই ভাবছিলাম কি করা যায়, কি করা যায়? তখন আর কি মনে হলো একটু পিঠাই বানাই। নরমালি কিন্তু চায়ের সাথে একটু ঝাল, ঝাল ভাজাপোড়াই বেশি খাওয়া হয়। বেশিরভাগ সময় দেখা যাচ্ছে বাইরে থেকে ভাজাপোড়াগুলো আনা হয়। এই মাঝে মধ্যে আর কি পিঠা-সিঠা এগুলা বানিয়ে দিই ওদেরকে। তো আমার ব্লগটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে আমার ব্লগগুলা কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চাইলে কিন্তু আমার পেজটা ফলো দিয়ে সবাই আমার পাশেই থাকতে পারেন। আমার এই ছোট্ট পরিবারটাকে বড় করতে একটু সহায়তা করতে পারেন। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।